আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে আমাদের হলো ইউটিউবের ভিডিওগুলা আমরা র্যাঙ্কিংয়ের জন্য, ভিজিটর পাওয়ার জন্য এবং হলো আরও বেশি প্রচারের জন্য কীভাবে একটা ভিডিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হলো পাবলিশ করব। আহ, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। তো সেইভাবে আমরা আজকে হলো একটা ভিডিও ফুললি পোস্ট করব এবং হলো এটা র্যাঙ্কিংয়ের জন্য কী কী করা উচিত আমাদেরকে সেগুলো আমরা দেখব। তো এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা সাইট, ইউটিউব চ্যানেল স্টিচ মিউজ। এটা হচ্ছে একটা কিভাবে আমরা আমাদের বাসাটাকে একটা ফ্যাশন ডিজাইন হাউস বানিয়ে ফেলতে পারি, এটা ফান্ডামেন্টাল নিয়ে টোটাল সব কিছু আলোচনা করার জন্য এই চ্যানেলটা করা হয়েছে। এটা আমার একটা ক্লায়েন্টের চ্যানেল। তো এই চ্যানেলে আমি একটা ভিডিও পোস্ট করব এবং এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও একই ভিডিও পাবলিশ করব। এবং করার সময় কিভাবে খুব সহজে আমরা বিভিন্ন পদক্ষেপগুলো ইউজ করতে পারি সেই পদক্ষেপগুলো আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা আগে এটা হলো ইউটিউব স্টুডিওতে যাই। এই কর্নারে হচ্ছে ক্লিক করলাম। এখানে আছে যে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। তো আচ্ছা, এটা ইউটিউব স্টুডিও ওপেন হইতে থাক। আমরা যদি কন্টেন্টে আসি, তো এখানে ওনাদের শর্টস ভিডিওগুলো আছে, তো সেই শর্টস ভিডিওগুলো আমরা এই করব। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে ওনাদের একটা ভিডিও। তো এই হচ্ছে ভিডিওটা। এই ভিডিওটা আজকে আমরা হইলো পাবলিশ করব। একটু ভিডিওটা দেখি কি ভিডিও। আমি সাউন্ড অফ করে রেখেছি। তো ওনারা কি দেখাচ্ছে, তো এটা মোটামুটি হ্যাঁ, ওই যে কিভাবে কাপড়ের কুচি দিতে হয় এই বিষয়ে হলো একটা ভিডিও। তো আমরা হচ্ছে এই ভিডিওটাকে পোস্ট করব। আচ্ছা, এটার আমাদের যেটা করতে হবে, ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং যে হচ্ছে জায়গাটা, তো এরকম একটা জায়গা আমরা স্ক্রিনশট নিয়ে নেব। তো এরকম একটা জায়গা আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম এই ভিডিওটা। আচ্ছা, ভিডিওর নামটা তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা দেওয়ার কারণে ভিডিওটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে একটা বাই ডিফল্ট একটা নাম তারা আমাকে দিয়ে দিয়েছে। নামটা আমরা এটা রাখবো না, যেহেতু এটা কাপড় কুচি দেওয়ার জন্য একটা ভিডিও। তো এই ভিডিওটা আমরা টাইটেলের মধ্যে, ইউটিউবে যে টাইটেল থাকবে এই টাইটেলের মধ্যে আমরা যেই নামটা দিব ওই নামটা আগে ভিডিওর এখানে আমরা দিয়ে নিব। তো আমরা এটাকে রাইট মাউস ক্লিক করার পরে রিনেমে চলে গেলাম। তো ভিডিওটা কুচি দেওয়ার একটা ট্রিক্স দেখাচ্ছে। আমরা এটার একটা নাম দিয়ে দিই, ওই নামটাই টাইটেল আমরা রাখবো। হ্যাঁ, হাউ টু ফ্রিল এ ক্লথ। আচ্ছা, এটাই আমরা একটা নাম দিলাম। তো এবার ভিডিওটা আমরা আপলোড করি। তো আমরা চলে যাই এখানে আপলোড দিলাম। এই হচ্ছে আপলোড। ভিডিওটাতে আমরা চলে যাব ডেস্কটপে। এখানে আমরা হচ্ছে এই যে ভিডিওটা, তো এই ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। আপলোড হচ্ছে। তো এখন ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন আপলোডিংয়ের মধ্যে আছে। আমরা একটু দেখি, এখানে টাইটেলের মধ্যে একটা অংশ আমরা দেখতেছি আগের থেকেই লেখা। তারপর ডেসক্রিপশন তো আমাদের লেখার কথা ছিল, কিন্তু ডেসক্রিপশনটা তো দেখছি আগের থেকেই লেখা। তারপর আমরা নিচের দিকে যদি আসি, তো এখানে আমাদের ট্যাগগুলো বসাইতে হইতো, ট্যাগগুলো দেখছি আমরা আগের থেকেই লেখা। তো এটা কীভাবে হইলো, এটা আমরা হইলো ওই চ্যানেলের সেটিংয়ের মধ্যে গিয়ে, তো ওই ডিফল্ট আপলোডের একটা অপশন আছে, ওখানে আমরা হইলো এগুলো আগের থেকে দিয়ে দিতে পারি। কারণ চ্যানেলকে কেন্দ্র করে যদি এমন হয় যে মোটামুটি একটা ডেসক্রিপশনই বা একটা কমন ডেসক্রিপশন লেখা যায়, যে ডেসক্রিপশনটা কিনা প্রতিটা ভিডিওতেই চালায় দেওয়া যায়, এরকম হলে আমরা এরকম একটা ডেসক্রিপশন লিখবো। আর যদি এমন হয় যে না, প্রতিটা ভিডিওর জন্য আমাদের আলাদা আলাদা ডেসক্রিপশন দরকার পড়বে, দেন আমরা আমরা আলাদা ডেসক্রিপশনে লিখে নিব, বা এটাকে ডিলিট করে আমরা এখানে লিখতে পারবো, সমস্যা নেই। তো এখানে আমাদের চ্যানেলের যে নামটা আছে স্টিচ মিউ, সেটা এখানে দেওয়া আছে। তো এর আগে এখানে তো আমাদের টাইটেলটা লিখতে হবে। তো টাইটেল আমাদের মধ্যে এই অংশটা থাকবে অলওয়েজ, এই জন্য আমরা এটা এখানে বাই ডিফল্ট দিয়ে রেখেছি। তো এখন
আমাদের ভিডিওর যে নামটা ছিল এই নামটা কিন্তু এখানে শো করছে। তো আমরা এখান থেকে নামটা কপি করে নিব ক্লক পর্যন্ত। কপি করে নিলাম, নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করলাম, একটা স্পেস দিয়ে দিই। এই হচ্ছে আমাদের পুরোপুরি টাইটেল তৈরি হলো। তো এই টাইটেলটার সাথে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, যেহেতু এটা শর্টস ভিডিও, এটা যেহেতু শর্টস ভিডিও একটা, তো সেই ক্ষেত্রে আমরা একটা হ্যাশট্যাগ দিতে পারি শর্টস। এটা দিয়ে দিলাম। তো এই পুরো টাইটেলটা আমরা কপি করব। কপি করলাম, কপি। এই ডেসক্রিপশনের মধ্যে, ডেসক্রিপশনের এখানে আমরা এই টাইটেলটা দিয়ে দিব। কোথায় দিব? এই যে আমাদের মূল ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের পরে এখানে আমরা হলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, তারপরে এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, এর উপর আমরা এই জায়গাটার মধ্যে বসাই দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ফাঁকা করে নেই। তো ফাঁকা করে একটু ফাঁকা করি, তো মাঝামাঝি জায়গায় এটা দিয়ে দিলাম। আমাদের টাইটেলটা শর্ত হইলো টাইটেলটা ডেসক্রিপশনও থাকতে হবে, ডেসক্রিপশনও দিলাম। তো আমাদের টাইটেলটা কোথায় থাকতে হবে? টাইটেলটা থাকতে হবে হচ্ছে এই ট্যাগের মধ্যে। এই যে ট্যাগ সেকশন, এই ট্যাগ সেকশনে টাইটেলটা থাকতে হবে। তো আমরা হইলো বাছাই করা কিছু কিওয়ার্ড হইলো বাই ডিফল্টে দিয়ে রাখছি, ওই প্রতিটা কিওয়ার্ডই আমার ভিডিওর সাথে যায়, এইভাবে আমরা দিয়ে রাখছি আর কি। তো আমরা টাইটেলটা কপি করছিলাম, এটা ওখানে পেস্ট দিয়ে দিলাম। এখানে আছে 90, 490, 500 পর্যন্ত যেহেতু আমাদের ট্যাগ দেওয়া যাবে, তাহলে আরও আমরা ট্যাগ ইউজ করতে পারবো, রাইট? তো এই পর্যন্ত টাইটেলটা আমরা কপি করে দিয়ে দিলাম। আমরা শুধু শর্টস লিখতে পারি, এখানে শর্টস লিখলাম। তো এই আসলে এই এখানে আমি কি দিলাম, চ্যানেলটা হাউ টু ফ্রিল এ ক্লথ, এই অক্ষর ফ্রিলের একটা আমরা বড় হাত দিয়ে দিই, তারপর হচ্ছে ক্লথ বড় হাত। ওকে, ফাইন। তো এখন কথা হচ্ছে কি, যে এই ফ্রিল অর্থ হইল কাপড়ের কুচি। আসলে কাপড়ের কুচি ইংরেজি কি আমি জানি না, তো আমি হচ্ছে ওই গুগল ট্রান্সলেট থেকে মনে পেলাম এরকম ফ্রিল। তো গুগল ট্রান্সলেট থেকে আমি আরও কিছু ফ্রিলের প্রতিশব্দ নিয়ে আসছি, এগুলো আমরা হচ্ছে আমাদের এই চ্যানেলে এখানে দিয়ে দিই। কোথায় কিওয়ার্ডগুলো? তো এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আমরা এখানে কমা দিয়ে ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। কেউ যদি ওই অন্য শব্দগুলো দিয়েও সার্চ দেয়, তাহলেও যেন এটা পেয়ে যায়, এরকম আর কি। ওকে, তো মোটামুটি এখানে কাজ শেষ। তো আমরা কি করলাম, টাইটেল দিলাম, টাইটেলটা কপি করে এই ডেসক্রিপশনে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে একেবারে নিচে ট্যাগে আসলাম, ট্যাগে এসে এখানেও দিয়ে দিলাম। যদি আমাদের এখানে ক্যারেক্টার লিমিট যদি আরও থাকতো, তাহলে এখন যে আমরা কিওয়ার্ডগুলো এক্সট্রা যে কয়েকটা কিওয়ার্ড দিলাম, এই কিওয়ার্ডগুলো আমরা ট্যাগের এখানে বসা দিতাম। তো যেহেতু আমাদের এটা লিমিট শেষ হয়ে গেছে, আমরা দিলাম না। আবার দিতে পারি, এখান থেকে দু একটা কিওয়ার্ড যদি আমাদের মনে হয় যে এটা দরকার নেই, এটা বাদ দিয়ে আমরা দিতে পারি। তো আচ্ছা, এটা পরবর্তীতে করা যাবে, বারবার এডিট করা যায়, কোনো সমস্যা নাই। আর টাইটেলটা যদি আমাদের এখানে পছন্দ না হয় বা কোনো ভুল থাকে, পরবর্তীতে টাইটেলটা আবার এডিট করে নেওয়া যাবে, বা যার চ্যানেল উনিও চাইলে পরবর্তীতে এডিট করে নিতে পারবে। আমি জাস্ট দেখানোর জন্য এটা কমপ্লিট করলাম। ওকে, ফাইন। তো এখানে এটার কাজ শেষ। এই জায়গাটার মধ্যে আছে হলো থাম্বনেল। শর্ট ভিডিওর থাম্বনেলটা এভাবে সেট করা যায় না ইউটিউবের মধ্যে। অনেকে থার্ড পার্টি অনেক সফটওয়্যার ইউজ করে থাম্বনেল ইউজ করে, এটা আসলে ঠিক না, তাই আমরা হলো ওটা ইউজ করলাম না। ইউটিউব যেহেতু নিজেই থাম্বনেল ইউজ করার জন্য কোনো অপশন রাখে নাই, তো সেই ক্ষেত্রে আমরা মনে করতে পারি শর্ট ভিডিওর জন্য কোনো থাম্বনেল ইউজ করার দরকার নাই। তারপর আছে প্লেলিস্ট। তো এই চ্যানেলের জন্য আমি কয়েকটা প্লেলিস্ট রেডি করে রাখছি। তো এখান থেকে যখন যেই ভিডিওটা হলো যে রিলেটেড হবে, সেই রিলেটেড এখানে এটা দেওয়া যেতে পারে। তো আমরা আপাতত এখান থেকে যেটা মনে হচ্ছে যে এটা আমরা এখানে এই প্লেলিস্টে সিলেক্ট করে দিলাম, ডান। তারপর একটু নিচে নামি, আমাদের ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করা না, তাই আমরা এটা নো দিয়ে রাখলাম। কারণ বাচ্চাদের জন্য ভিডিও তৈরি যদি হয়, তো সেখানে আবার অনেক বাচ্চাদের কি ভিডিও, কেন ভিডিও, বাচ্চার জন্য কি এটা ঠিক হবে কিনা, অনেক কিছু সিলেক্ট করতে হয়, যার কারণে আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাই না। তারপর নিচে চলে আসলাম, এখানে আমরা কিছু করব না, এই জায়গাটার মধ্যে আমরা নো দিয়ে দিলাম। তো এই ভিডিওর জন্য এটা এখানে আছে। এটা কেন নো, এটা নিয়ে আমাদের হলো চ্যানেলে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, যেটা আসলে কোনটা দেওয়া উচিত বা কেন নো দেওয়া উচিত। তো এবার ট্যাগ আমাদের কমপ্লিট। ট্যাগ আমাদের 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে হয়, আমরা 497 পর্যন্ত দিয়েছি।
এবং প্রতিটা স্পেসের জন্য একটা করে ক্যারেক্টার ধরা হয়। তাহলে এখানে আমাদের 3টা বাকি আছে, তার মানে একটা স্পেসের জন্য একটা ক্যারেক্টার কাউন্ট করবে, তারপর থাকবে 2টা অক্ষর। তো 2টা অক্ষর তো অ্যাকচুয়ালি কোনো কিওয়ার্ড হয় না, তাই আমরা এটা আর দিলাম না। তারপরে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, এই সাজেস্টগুলোও আমরা এখানে ইউজ করতে পারতাম যদি আমাদের আরও জায়গা থাকতো, বা আমরা এখান থেকে কোনো কিওয়ার্ড ডিলিট করেও আবার এখান থেকে দিতে পারি। যদি আমাদের মনে হয় যে এখানে কোনো একটা কিওয়ার্ড আমার দরকার নাই, ওটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে পরে এখানে কিওয়ার্ডগুলো যদি আমাদের ভিডিওর সাথে যদি ম্যাচিং থাকে, কম্বিনেশন থাকে, তো এই কিওয়ার্ডগুলো আমরা দিতে পারবো। কীভাবে দিব? এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলেই কিওয়ার্ডগুলো এখানে চলে যাবে। কিওয়ার্ডগুলো অবশ্যই র্যাঙ্কেড কিওয়ার্ড, তা আমরা চাইলে এটা পরেও দিতে পারবো। কেমন? তো এটা এই পর্যন্ত চলে গেল। আমাদের ভিডিওটার মধ্যে জাস্ট খালি মিউজিক ইউজ হয়েছে, কোনো ভয়েস ওভার নাই বা কোনো লেখা নাই। তো যেহেতু কোনো লেখা নাই, ভয়েস ওভার নাই, তো সেক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজ দিকে ফোকাস করবো না। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আগের থেকে বাই ডিফল্ট দেওয়া আছে, তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলেও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারতাম। তো এদিকে আমাদের আর কোনো কাজ নাই, নিচের দিকে নামি। তো আমাদের ক্যাটাগরি, এটা হাউ টু অ্যান্ড স্টাইল আগের থেকে সিলেক্ট করা আছে, এটা আমাদের চ্যানেলের জন্য এই ক্যাটাগরি ঠিক আছে, এটাই থাকলো। আমাদের এখানে কাজ শেষ। তারপরে যাই নেক্সট। তো নেক্সটের পরে এখানে অ্যাড টু রিলেটেড ভিডিও, আমরা আমাদের এই রিলেটেড কোনো ভিডিও থাকলে আমরা এটা অ্যাড করতে পারতাম। তো যাই নেক্সটে। এখানে কপিরাইটের মধ্যে বলছে নো ইস্যু ফান্ড, কোনো ইস্যু পাইনি, এটা গ্রিন মার্ক চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা এখানে চলে আসলাম নেক্সটে। আমরা ভিডিওটা কি করতে চাই? পাবলিক করতে চাই, আমরা পাবলিক করে দেব। যদি আমাদের মনে হয় যে ভিডিওটা আমরা এখন পাবলিক করব না, আমরা পরে পাবলিক করব, তো সেক্ষেত্রে আমরা আনলিস্ট করেও পাবলিক করতে, এই পাবলিশ দিতে পারি, বা অথবা এখানে শিডিউল অপশন আছে, শিডিউলে গিয়েও আমরা টাইম সেট করে দিতে পারি, ডেট সেট করে দিতে পারি, সেভাবে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা এটা এখন আপাতত পাবলিশ রেখে পাবলিশ করে দিলাম। ভিডিওটা পাবলিশ হচ্ছে, পাবলিশ হয়ে যাক, বাস, ওকে, পাবলিশ হয়ে গেল। তো এটা আমরা আপাতত ক্লোজ করে দিই। আমাদের ভিডিও যে চলে এসছে, আমরা এই ভিডিওতে আবার এই পেন আইকনে ক্লিক করে দিই, ক্লিক করে আমরা আবার এখানে চলে আসলাম সেটিংয়ের মধ্যে। আমরা চাইলে কিন্তু এখানে সব কিছু আবার নতুন করে এডিট করতে পারবো বা যোগ বিয়োগ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর এই ভিডিওটারই একটা লিঙ্ক আছে এখানে, এই লিঙ্কটা আমরা প্রয়োজনে এখান থেকে কপি করতে পারবো। তো এই হচ্ছে আমাদের টোটাল ভিডিও। কারণ এই লেখাগুলোর থেকে আমরা লেখা কপি করব, কপি করে ওই পরবর্তী যেই সাইটগুলোর মধ্যে আমরা এটাকে এই র্যাঙ্কিংয়ের জন্য এই ভিডিওটা আরও পোস্ট করব, এই জন্য এটা আমরা করে নিলাম। তো এবার চলে যাই আমরা হচ্ছে মেটা। এটা হচ্ছে business.facebook.com। তো এই business.facebook.com এর মধ্যে আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাব। এটা হলো যে মেটা বিজনেস সুইট। তো এটার জন্য যেটা দরকার, এই হচ্ছে আমাদের এই ফেসবুকে আমাদের লগ ইন থাকতে হবে। ফেসবুকে লগ ইন করার পরবর্তীতে যখন আমরা হলো আরেকটা নতুন ট্যাবের মধ্যে লিখবো এটা যে business.facebook.com, তখন আমাদের এটা এরকম একটা ওপেন হবে। তো প্রথমবার ফার্স্ট টাইম আমাদের লগ ইন করে নিতে বলে, লগ ইন করতে হইতে পারে, তার পরবর্তীতে লগ ইন করতে হবে না, ফেসবুক লগ ইন থাকলে এটা ওপেন হবে। তো এখানে আমাদের যতগুলা পেজ আছে সবগুলা পেজ আমরা এখান থেকে আমরা যতগুলো পেজের হলো অ্যাডমিন, এগুলো সব এখান থেকে শো করবে। এই হচ্ছে আমাদের হইলো স্টিচ মিউজের হচ্ছে ফেসবুক পেজ, সবগুলো পেজ এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমরা হচ্ছে চলে আসলাম। তো এইখানে যখন আমরা হলো যদি একটু নিচের দিকে আসি, এই যে এখানে একটা ইনভাইট ফ্রেন্ড অপশন আছে, তো এখানে যখন আমরা আমাদের এই পেজের মধ্যে যখন কোথাও কখনো কেউ লাইক কমেন্ট করবে, তো সেগুলোর জন্য ইনভাইট করার জন্য এখানে অপশন আসে। তো এটা এখান থেকে আমরা ইনভাইট করতে পারবো। তো এখন আমরা চলে যাব আমাদের যে শর্ট ভিডিও ফেসবুক, এটা রিল আকারে পোস্ট হবে। তো এই ক্রিয়েট রিলের মধ্যে আমরা একটা ক্লিক করলাম। ওকে, তো এখানে বলছে অ্যাড ভিডিও, আমরা ভিডিও অ্যাড করি। অ্যাড ভিডিওটা আমাদের ডেস্কটপে এই রিলের এই যে ভিডিওটা অলরেডি নাম দেওয়া আছে, এই ভিডিওটা আমরা হচ্ছে দিলাম। আপাতত এখানে আমরা একটা সাউন্ড অফ করে দিই, ভিডিওটা আপলোড হচ্ছে। তো এখন এই জায়গায় হচ্ছে ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এখানে ফুল যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা আমরা কপি করে নিই, কপি করলাম। তারপর
এখানে চলে আসলাম, এই ডেসক্রিপশনের জায়গাতে এটা পেস্ট করে দিলাম। তো এইবার আমরা একটু দেখি, প্রথমে ওয়েলকাম টোয়েলকাম আছে, তো আমরা এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল, তাই না? এই টাইটেলটা আমরা কপি করলাম, কাট করে ফেলি, এখান থেকে কাট করে একেবারে উপরে চলে আসি, চলে এসে এখানে পেস্ট করে দিলাম, এখানে একটা ডট দিয়ে দিই। ওকে, তো এখানে যেহেতু এটা হচ্ছে শর্টস লেখা, শর্টসটা আমরা রিল লিখে দিতে পারি, আমরা রিল লিখে দিলাম, রিলস রিলস লেখা থাকলো, বাকি যা আছে থাকবে। এই জায়গার মধ্যে আমাদের ফেসবুক পেজের একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা দেখানোর দরকার নেই, এই লিঙ্কটা আমাদের দরকার নাই, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা থাক। এই তো এখন কি হইলো, আমাদের হইলো ডেসক্রিপশন চলে আসলো, তারপর হইলো টাইটেল চলে আসলো। এই যে টাইটেলটা এখানে ভিডিওর মধ্যে উপরেই শো করবে, পরে ডেসক্রিপশন একটু দেখা যাবে, কেউ যদি আবার হইলো ক্লিক করে পুরো ডেসক্রিপশন দেখতে পারবে। আর এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে। ওকে, ফাইন। তো এইবার এটাও 100% আপলোড হয়ে গেছে। আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এইখানে আসছে থাম্বনেল অপশন। তার মানে এই এই ফেসবুকে আবার থাম্বনেল অ্যাড করার অপশন আছে। তো ফেসবুকে যে থাম্বনেল অ্যাড করার অপশন আছে, তো সেই ক্ষেত্রে আমরা আপলোড ইমেজ দিয়ে যদি আমাদের কোনো থাম্বনেল বানানো থাকে, আমরা থাম্বনেল বানিয়ে নিতে পারি, নিয়ে আপলোড দিতে পারবো। আর আপাতত আমাদের এই ভিডিওর জন্য থাম্বনেল যেহেতু বানানো নাই, তাহলে এই ভিডিওর অনেকগুলা পজিশন আমাদেরকে এখানে দেখাচ্ছে, যে এখান থেকে আমরা একটা থাম্বনেল সিলেক্ট করে নিতে পারবো। ফেসবুক বাই ডিফল্ট একটা থাম্বনেল আমাদেরকে সিলেক্ট করে দেখা যাচ্ছে, আমরা এটাও রাখতে পারি, বা এই পুরো ভিডিওটার বিভিন্ন অংশ থেকে আমরা একটা থাম্বনেল সিলেক্ট করতে পারি। তো এই জায়গাটার মধ্যে অলরেডি কুচি সহ আছে যেহেতু, তো এইটাই আমরা সিলেক্ট করে দিলাম থাম্বনেল হিসেবে। তো এইবার একটু নিচে আসি, তো এখানে আছে কোলাবোরেটর। তো আমাদের যদি আরও কোনো পেজ থাকে, যে পেজের মধ্যে অনেক মেম্বার আছে, অনেক ফলোয়ার আছে, তো ওই পেজটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। জাস্ট নাম লিখে দিলেই হবে, ওই পেজ চলে আসবে। যদি নাম না আসে, তাহলে আমরা হচ্ছে ওই পেজের লিঙ্ক এখানে দিলেই হয়ে যাবে। তো আমরা একটু দেখাই, যদি এরকম হয়। তো এই যে একটা পেজ চলে আসছে, তো এই পেজটা আমাদের যদি ক্লিক করি, তাহলে এই পেজটা সিলেক্ট হয়ে গেল। তো এরকম করে আমরা একটা পেজকে কোলাবোরেটর হিসেবে দিতে পারবো। তো আমরা যেহেতু আমাদের একটা পেজ আছে, আমরা পেজ দিলাম। যদি পেজ না থাকে, তা আপাতত নাই। তো যখন আমাদের কোনো পেজ থাকবে, এরকম অনেক ভিজিটর বা মেম্বার, সরি ফলোয়ার ওয়ালা যদি পেজ থাকে, তা আমরা এবার পেজ সিলেক্ট করে দিতে পারবো। তো এটা সহই আমি দেখাই দিচ্ছি, পরে আমি এটা ডিলিট করবো। আমি চাচ্ছি না যে আমাদের এই ভিডিওটা এই পেজের জন্য কোলাবোরেটর হোক। তো কোলাবোরেটর হইলে পরবর্তীতে কিভাবে কি করতে হয়, এই জন্য আমি এই অংশটা রাখছি এখানে, এটা দেখাই দিলাম। পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমরা এই যদি এই ভিডিওতে কোনো মিউজিক ফেসবুক থেকে অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড করতে পারবো, সার্চ দিতে পারবো, সব অপশন আছে। তো আমরা এখান থেকে কোনো মিউজিক অ্যাড করতে চাচ্ছি না, আমাদের ভিডিওর মধ্যে অলরেডি মিউজিক দেওয়া আছে। তো এই অবস্থায় থাকবে, এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। তো এইখানে যে অপশনটা, এই ফিচারটা আমরা একটু খেয়াল করি। এখানে বলছে শেয়ার টু ইউর স্টোরি। তো আমরা এই ভিডিওটা আমাদের পেজের স্টোরিতেও দিতে পারি, যেহেতু আমাদের আলাদা কিছু করতে হচ্ছে না, জাস্ট এটা অন করে দিলেই হবে। তো স্টোরি থেকেও আবার অনেক সময় পেজের ফলোয়ারের বাইরে থেকেও অনেক সময় হচ্ছে ভিজিটর চলে আসে। তো আমরা স্টোরিটা অন রাখলাম। তো এবার আসলে শেয়ার টু গ্রুপস। আমাদের এই পেজটাকে দিয়ে যদি আমরা বিভিন্ন গ্রুপের সাথে জয়েন হয়ে থাকি, তো সেই গ্রুপগুলো এখান থেকে পাবো। তো বলছে যে সিলেক্ট আপ টু 3 গ্রুপস টু শেয়ার টু। তো আমরা যদি হইলো এখানে 3টা গ্রুপে এই ভিডিওটাই এক পোস্টের মাধ্যমে শেয়ার দিতে পারবো। তো সেক্ষেত্রে যদি অন করি, এটাকে অন করে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে দেখা যাবে যে আমরা এই পেজ রিলেটেড বেশ কিছু গ্রুপের সাথে অ্যাড হয়ে আছে আগে থেকে, যেগুলোর মধ্যে মোটামুটি অনেক মেম্বার আছে। তো এখান থেকে আমরা কি করব, যে 3টা গ্রুপের মধ্যে যেহেতু আমরা শেয়ার দিতে পারবো, তো 3টা গ্রুপ আমরা সিলেক্ট করে দিলাম। পরবর্তী যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটা পরের 3টার মধ্যে অ্যাড করব, এরপরটা আবার নিচে থেকে শুরু করে আবার উপর দিকে আসবো। এভাবে আমরা সবগুলো গ্রুপের মধ্যে আমাদের ভিডিওগুলো দিব। তো 3টা গ্রুপের কথা বলা হয়েছে, 3টা গ্রুপ আমরা সিলেক্ট করলাম। ওকে, তো এই গ্রুপের কাজ শেষ। আমাদের যদি এই পেজের মধ্যে কোনো প্লে লিস্ট করা থাকে, তো আমরা এখানে প্লে লিস্টে যে আমরা প্লে লিস্ট তৈরি করতে পারবো, প্লে লিস্ট সিলেক্ট করতে পারবো। যেহেতু আপাতত কোনো প্লে লিস্ট নাই আমাদের তৈরি করা, যার কারণে প্লে লিস্ট তৈরি করতে বলছে,
প্লেলিস্ট থাকলে আমরা দিতে পারতাম। ওই যে ইউটিউবের মধ্যে যেরকম অনেকগুলো প্লেলিস্ট করে রাখছি অ্যালবাম ওয়াইজ, তো আমরা এখানে এটা করে রাখতে পারি। তো এখানে আরও অপশন আছে, এগুলো আপাতত আমাদের লাগছে না এবং সবগুলো অপশনই কাজের। তো এই মুহূর্তে আমাদের এগুলা এভাবেই থাকবে। ওকে, এবার আমরা শেয়ারের মধ্যে ক্লিক করব। তো এই ভিডিওটা আমাদের অলরেডি পাবলিশ হচ্ছে। এটা যদি একটু রিফ্রেশ দেই, আচ্ছা রিফ্রেশ দেই, তো এখন হবে কি যে ভিডিওটা পাবলিশ হচ্ছে। তো এই ভিডিওটা যদি আমরা একটু এখানে যাই, যদি সরি এখানে না, এইখানে যে আমাদের পেজ, এই পেজটাতে যাচ্ছি, এটা কি ভেরি না, আমরা একটু রিফ্রেশ দিই, আমাদের বর্তমান নতুন ভিডিওটা আসছে কিনা একটু দেখি। এই আমাদের নতুন ভিডিওটা চলে আসছে যে হাউ টু ফ্রিল এ ক্লথ। তো এই ভিডিওটা চলে আসছে। তো এখন আমরা যে কোলাবোরেটর সেট করলাম একটা, এই কোলাবোরেটর কিন্তু মানে এই ইয়েতে পেজে এই ভিডিওটা কোলাবোরেটর যে পেজ আছে ওই পেজেও শো করবে, এবং ওইখান থেকে যদি কোনো ভিজিটর লাইক কমেন্ট করে তাহলে দেখা গেছে এইখানের এই ভিডিওটার জন্য সেটা কাউন্ট হবে। তো আমরা হচ্ছে কোলাবোরেটর যেটা সিলেক্ট করেছিলাম ওই পেজে একটু চলে যাই, নতুন একটা, আচ্ছা এখানে এটার হোমে যাই, আমাদের ওই পেজ, এই পেজটাকে আমরা হলো কোলাবোরেটর দিয়েছিলাম। তো এই পেজে যদি যাই দেখছি আমরা ওই ভিডিওটা এখানে আসেনি। তো আসেনি, তো তাহলে ওই কোলাবোরেটর দিলেও এটা আবার অ্যাকসেপ্ট করতে হয়। তো আমরা যদি আবার এখানে চলে যাই, এই থ্রি ডটে যখন ক্লিক করব, করার পরে এখানে আছে কপি কোলাবোরেশন ইনভাইটেশন লিঙ্ক, অথবা আমরা যদি ওই পেজে চলে যাই, এই পেজে যদি চলে যাই, তো এই পেজের যে ভিডিও আছে এই ভিডিওর মধ্যে যদি যাই, তো এখানেও আছে কপি ইনভাইটেশন লিঙ্ক। তো এই লিঙ্কটা, এই কপি ইনভাইটেশন লিঙ্কটা আমাদের কপি করতে হবে। আমরা এখান থেকে কপি করতে পারি, আবার আমরা এখান থেকেও কপি করতে পারি। তো এখান থেকেও কপি করতে পারি, ঠিক আছে। আচ্ছা আমরা এক জায়গাতে কপি করলেই হলো, কপিটা করলাম। কপি করার পরে আমরা একটা নতুন ট্যাবে যাব, যাওয়ার পরে এইখানে এটা পেস্ট করে দিব, দিয়ে একটা এন্টার করে দিই। তো এন্টার করার পরে হ্যাঁ, তো এই কপি লিঙ্কটা কপি করে এখানে করার জন্য আমাদের কিন্তু ফেসবুকে পেজে আমাদের লগ ইন থাকা দরকার নাই। আমি কিন্তু ফেসবুকে এই পেজে লগ ইন নাই, আমি জাস্ট আমার আইডিতে লগ ইন আছি। তো এখানে এইটা নতুন একটা লিঙ্ক, ওই ট্যাবের মধ্যে এই লিঙ্কটা কপি করে পেস্ট করলাম, করার পর যে নিচের দিকে যাই, এই যে অ্যাকসেপ্ট একটা বাটন আছে, এই অ্যাকসেপ্ট বাটনে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ভিডিওটার জন্য আমরা যাকে কোলাবোরেশন করেছিলাম অলরেডি তার পেজের মধ্যে এই ভিডিওটা অলরেডি চলে গেছে। কী হবে, এটা আমরা ক্লোজ করি। আমরা যদি ফেসবুকে যাই, আবার হোমে যাই, যাওয়ার পরে এটাকে আমরা কোলাবোরেশন করেছিলাম না। এখন যদি আমরা নিচের দিকে যাই, একটা রিফ্রেশ দিই, এই যে ভিডিওটা চলে আসছে। তো এখন এই পেজের যে ভিজিটর যারা আছে, এই পেজে যারা অলরেডি কন্টিনিউ আসে, তারা যদি এখন হচ্ছে এই পেজে এখানে একটা লাইক করে বা এখানে যদি কোনো কমেন্ট করে বা সে যে এই ভিডিওটা ভিউ করলো, তো যাই করবে এটা কিন্তু ওই পেজের জন্য, এই পেজের জন্য সেটা কাউন্ট হবে। তো এই হচ্ছে আমাদের হইলো ফেসবুক মেটাতে মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটের মধ্যে আমরা এইভাবে করে এই আমাদের পেজের হচ্ছে ভিডিও পাবলিশ করব। আমরা যদি আবার এটা হোমে চলে যাই, হোমে চলে আসলাম, তো এখন এখানে রিল পোস্ট করতে পারবো, এখানে স্টোরি পোস্ট করতে পারবো, এবং এটা দিয়ে আমাদের লং ভিডিও যেগুলো আছে সেগুলো পোস্ট করতে পারবো। এবং পোস্টের সময় আমাদের যে ওই অপশনগুলো আসবে, থাম্বনেল অপশন আসবে এবং আদার্স যেগুলো আছে সেগুলো অপশন এখানে চলে আসে। তো এটা হলো আমাদের এই মেটা বিজনেস সুইটের মধ্যে আমরা এই পোস্ট করলাম। এবার এই পোস্টটাই আমরা যদি টুইটারে করতে চাই, তো টুইটারে করতে যাওয়ার জন্য আমাদের হলো আবার এখানে চলে যাব, এই যে এই টাইটেলটা আছে, জাস্ট টাইটেলটা কপি করব, করে আমরা টুইটারে চলে যাব, এইখানে পোস্টে ক্লিক করব। টুইটারে আমার অ্যাকাউন্ট করা থাকতে হবে এবং হলো অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে। তো এই নিউ পোস্টের মধ্যে এটা টাইটেলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা নিচের লাইনে চলে আসি, এখানে আমরা ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ভিডিওর লিঙ্কটা কোথায়, এই হচ্ছে আমাদের যে ভিডিওর নিচে এই যে লিঙ্কটা আছে, জাস্ট কপি করলাম, কপি বাটনের মধ্যে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। তো এবার এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম।
তো এখন বিষয় হলো কি, এই যে একটা সার্কেল দেখা যাচ্ছে, তো এখানেও কিন্তু একটা ক্যারেক্টার লিমিট আছে, যে এই লিমিটের বেশি আমরা হলো পোস্ট করতে পারবো না। তো এটা হলো ফ্রি ইউজ করা যায়। আবার যদি আমরা এখানে এই প্রিমিয়াম অ্যাকাউন্ট করি, পেইড করি, তাহলে আমাদের এখানে আবার লিমিটেশন আরো বাড়বে আর কি। তো হয়ে গেল এটা এখানে কাজ, আমরা পোস্ট দিয়ে দিলাম, এই পোস্ট হয়ে গেল। তো এখন দেখা গেছে যে আমাদের এই টুইটারের যে ভিজিটর যদি হিউজ পরিমাণ থাকে, টুইটারের ভিজিটর আসতে বাড়াইতে হবে, সরি ফলোয়ার বাড়াইতে হবে। এই ফলোয়াররা যখন এখানে হলো আমার এই ভিডিওটা এটা দেখবে, এবং যদি তারা হলো এখানে আগ্রহী হয়, তো এটা এখানে যদি ক্লিক করে, তো ইউটিউবের থেকে ভিডিওটা ওপেন হয়ে যাবে, দেন সে ইউটিউব থেকে ভিডিওটা দেখবে, তো একটা ভিজিটর বাড়বে এভাবে। তো এইভাবে করে আমরা টুইটারের মধ্যে আমাদের অলওয়েজ দিতে থাকবো, এবং টুইটারও আমাদের ফলোয়ার বাড়াইতে থাকবো, ইন্টারন্যাশনাল ফলোয়ার, বাংলাদেশি বা অন্য দেশি সব দেশের ফলোয়ার আছে বাড়াইতে থাকবো। তো এই টুইটারের কাজ শেষ, এবার আসে পিন্টারেস্টে। তো পিন্টারেস্টে আসলে এখানে যখন আমরা ক্লিক করব, পিন্টারেস্টে লগ ইন করা থাকতে হবে। তো এখানে এই যে আছে হলো ক্রিয়েট পিন। আসলে আমরা ফেসবুকে যেরকম পোস্ট বলি, ইউটিউবে যেরকম ভিডিও আপলোড বলা হয়, তো এখানেও পিন্টারেস্টে তাদের সাইটের জন্য ম্যাচ করে এখানে ক্রিয়েট পিন, তারা প্রতিটা পোস্টকে একটা পিন বলা হয়। এই পিনটা চলে গেলাম ক্রিয়েট পিন। তো এটা এই অবস্থায় আছে। তো এখানে আমরা কি করব, আমরা যদি আহ, আমরা যদি আচ্ছা, তো ভিডিওতে চলে যাই, আমাদের ভিডিওটা, এই ভিডিওর একটা ইন্টারেস্টিং পজিশন আমরা স্ক্রিনশট নিয়ে নেব। ভিডিওর হলো, ভিডিওটা প্লে করি। এই অংশটা আমরা এই জায়গা থেকে এটা পুশ করেছি, তো আমরা এটা স্ক্রিনশট নেব। একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে দিই, এটাকে মিনিমাইজ করি, সব মিনিমাইজ করে দিই, যা যা আছে আমাদের সব মিনিমাইজ করি। আমি তো স্ক্রিনশটগুলো ক্রপ করি, কাটাকাটি করি অন্যভাবে, তো সেই ক্ষেত্রে আপনাদের ফটোশপ ইলাস্ট্রেটর যদি না থাকে, তা আপনারা কাটবেন কি, আপনারা যে যেভাবে ক্রপ করতে পারেন করবেন। আমি আর একটা ট্রিক্স দেখাই। আমি এই ডেস্কটপে থাকা যে কোনো একটা ইমেজকে রাইট মাউস ক্লিক করলাম, করার পরে এডিটের মধ্যে ক্লিক করলাম। তো এডিট হওয়ার পরে তো সে এখানে হচ্ছে এটা ওপেন হইলো। তো আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। তো এখানে যে নিউ আছে, নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পরে ডন সেভ, আমাদের নতুন একটা পেজ ওপেন হলো। তো ডন সেভ আসলে ওই যে আগে যেটা আমরা ডিলিট করলাম, ওইটা হচ্ছে ডন সেভ, সেভ ছিল। তো এবার হচ্ছে পেস্ট করে দিই। কি পেস্ট করলাম, ওই যে আমরা যে লিঙ্কটা স্ক্রিনশট কপি করেছিলাম এটা। তো এখান থেকে আমরা এটাকে ক্রপ করব। এটাকে আমরা ক্রপ করব, তাই সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত নিলাম। এটা আবার নেই একটু, এখান থেকে ধরে এটাকে এইটুক আমরা নিলাম। নেওয়ার পরে এই যে ক্রপ বাটনের মধ্যে ক্লিক করলাম, এটা ক্রপ হয়ে গেল। এবার সেভ দিলাম। সেভ দিব কোথায়, আমি সেভ ডেস্কটপে দিই। ডেস্কটপের মধ্যে এই নামটা, টাইটেলটা কই, এই হচ্ছে যে টাইটেল, এই যে হাউ টু ফিল এ ক্লথ, এই নামটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে এটা দিয়ে দিলাম এই নাম। তো নামের পরে এইখানে আমরা হইলো জেপিইজিটা সিলেক্ট করে দিব অ্যান্ড সেভ। এটা সেভ হয়ে গেছে। তো এবার আমরা প্রিন্টারেস্টে চলে যাই। এই হচ্ছে প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্ট এই মাঝখানে ক্লিক করব, করার পরে এই ডেস্কটপ সিলেক্ট করব। এটা কোথায়, এই যে এখানে সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে ছবিটা। এই হচ্ছে ছবিটা। এই ছবিটা আমরা হচ্ছে ওপেন করলাম, ছবি ওপেন হয়ে গেল। তো এবার আছে এখানে হলো টাইটেল। টাইটেলের জায়গায় আমরা ওই যে ভিডিওর যে টাইটেলটা আছে, এই পুরো টাইটেলটা কপি করব, করে এখানে টাইটেলের মধ্যে দিয়ে দিব পেস্ট। তারপর আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি করব, এখানে ডেসক্রিপশন এই প্রথম অংশটা, এখানে ডেসক্রিপশন এই প্রথম অংশটুকু আমরা কপি করব। কপি,
এবং এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তারপর আছে লিঙ্ক, আবার যাই আমাদের ভিডিওতে, এই হচ্ছে ভিডিওর লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এই লিঙ্কের মধ্যে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল পেস্ট। এবার আছে বোর্ড। তো আমরা পিন্টারেস্টের মধ্যে বিভিন্ন চ্যানেল এবং সাবজেক্ট ওয়াইজ বোর্ড করে রেখেছি, সেই বোর্ডগুলা মধ্যে আমরা এই যে আমাদের এই বোর্ডটা সিলেক্ট করে দিলাম, স্টিচ নিউজ। তারপর আছে ট্যাগ সেকশন। আবার ভিডিওতে চলে যাই, ভিডিওতে এখানে আমাদের অনেকগুলো ট্যাগ এবং কিওয়ার্ড আছে, এই পুরোটাকে আমরা কপি করব, কপি করে তারপর হচ্ছে পিন্টারেস্টের এই ট্যাগ সেকশনের মধ্যে দিয়ে দিব। তো ট্যাগ হয়ে গেল, আপাতত যা আছে সব কমপ্লিট, প্রতিটা সেকশন আমরা কমপ্লিট করেছি, এখানে আর কোনো অপশন নাই। এবং আমরা এটা তো এখনই পাবলিশ করতে চাই, এজন্য পাবলিশ দিয়ে দিব। যদি আমরা শিডিউল দিতে চাই তো পাবলিশ এই লেটারের ডেট যে আছে এখানে যে আমরা শিডিউল ওপেন করতে পারবো। আপাতত এখানে আর কিছু করতে হবে না, এবার পাবলিশ ক্লিক। তো অলরেডি এই যে আমাদের ভিডিও পাবলিশ হয়ে গেছে। তো আমরা যদি দেখতে যাই আমাদের ভিডিওটা কি অবস্থা, এখানে সেভে যাব, যাওয়ার পরে এই যে সবগুলা বোর্ড শো করছে, এই যে স্টিচ নিউজের জন্য বোর্ড। তো এই বোর্ডের মধ্যে যখন যাব তো আমাদের সব ভিডিওগুলো এখানে যতগুলা আমাদের হলো পিন পোস্ট করা হয়েছে পিনগুলো আছে। তো এখানে যখন হলো পিন্টারেস্ট থেকেও আমাদের ভিজিটর আমাদের চ্যানেলে যেতে পারবে, ওয়েবসাইটে যেতে পারবে, আমরা যেখানে নিতে চাই সেখানে আমরা নিতে পারবো। তো আপাতত পিন্টারেস্ট, টুইটার, ফেসবুকের মেটাতে, ফেসবুক পেজে এবং ইউটিউবে আমরা এই ভিডিওগুলো একটা ভিডিও সব জায়গায় পোস্ট করলাম। তো এইভাবে আমরা আমাদের ইউটিউবের যে প্রতিটা ভিডিওর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে এভাবে দিয়ে দিব। তো দিয়ে দিলে সেখান থেকে আমাদের ভিজিটর বাড়তে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আবার আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।